তাহলে হে নবী আমার এত এবং আপনার কথা পান করবেন না, না হলে হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, ধর্ম হয়ে যাবেন। আমরা আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি যে তায়েফ নগরীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার সম্মুখে যাবে না। কেন আমি তায়েফ প্রবেশ না করতে পারে বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহুল আলামিনের প্রতি ভরসা করে দয়ার নবী মুস্তাফা নগরীতে প্রবেশ করে ধর্ম প্রচার আরম্ভ করেছেন। হে নগরবাসী, লোকেরা শুনো, তোমরা প্রত্যেক ধর্ম ত্যাগ করে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে কি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে, যে আল্লাহ তোমাদেরকে চলার দান করে, যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মানব কুলে জন্ম দান করেছেন, আল্লাহ এই জমিনে আসমানকে সৃজন করেছেন, যে আল্লাহ বড় গণপর্চার সম্মুখে করেছেন, যে আল্লাহ আলামিন আলো বিকারী চন্দ্র গ্রহণ নক্ষত্র করেছেন, এবং যার ত্রণে সারা বিশ্বে চালিত আল্লাহর ইবাদত করো, তাকে এবং অদ্বিতীয় বলো, মান্য করো, তাকেই নিজের মালিক মানো, নিজের খলিফা মানো, তাকেই রব মানো, তাকে নিজে রব মানো, তাকে সারা প্রতিপালক মানো, তাকে সারাটা পৃথিবীর মানো, জল ত্যাগ করো, যার ক্ষমতা নেই, যার কোনো শক্তি নেই, যার কোনো বিদ্রোহ নেই, যার বৃদ্ধি নেই, জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যে শরীর হতে মাছি তাড়াতে পারে না, যে কারো করতে পারে না, যে কারো করতে পারে না। হে তায়েফের বাসীরা শুনো, মানুষ হে তায়েফের নগরীর মানুষ শুনো, তোমাদেরকে বলি এই রকম দেবীর পূজা করো না, প্রত্যেক ধর্ম ত্যাগ করো, এবং তাওহীদের বাণী আঁকড়ে ধরো। শ্রোতা মণ্ডলী, তায়েফ নগরের মানুষ নবী মুস্তাফার এই প্রস্তাবের কিভাবে দিয়েছিল হয়তো আপনাদের সকলের জানা আছে। তারা তাওহীদের বাণী না করে পুতুল পূজা ত্যাগ না করে আল্লাহর পথে অগ্রসর না হয়ে ইসলামের সত্যি সত্যটাকে ছায়াতলে না এসে ইসলামের না করে নবীজির কথা মান্য করে নবীজির ধৈর্য ষড়যন্ত্র আরম্ভ করলো। সেখানকার গতিগণ, সেখানকার দলপতিগণ, সেখানকার নেতা মণ্ডলীগণ, তায়েফ নগরের দৃষ্টিত লোকেদেরকে ভণ্ড বাহিনীদেরকে বদমাশদেরকে আপনার যুবকদেরকে নবীজির প্রতি আক্রমণ করার জন্য আপনার উদ্ধৃত করলো। তাদেরকে রাস্তায় দুই ধারে পাথর হাতে দাঁড়িয়ে করিয়ে আপনার যে পথ দিয়ে আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে থেকে বের হয়ে আসছিলেন। আমার প্রিয় নবী মণ্ডলীর আগের আরো হৃদয় বিদারক বলতে গলা শুকিয়ে যায় যখন আমার নবী মুস্তাফা কামলিওয়ালা নবী মুস্তাফা তায়েফ নগরের হাজারের রাস্তা দিয়ে বের হচ্ছিলেন। তখন সেখানকার দূর চার হিংসু জাতি আপনার পাটকেলের ঝড় আপনার ইটের ঝড়ের আরম্ভ করে দিল, ঝড়ের বৃষ্টি আরম্ভ করে দিল। চতুর্দিক থেকে যেন পাথরের বারিশ হতে লাগলো। মুসলমান দয়ার নবী মুস্তাফা এর নূরানি বদন নূরের কমল শরীর নাজুক বদন পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেল। আল্লাহ যখন আমার নবী রক্তাক্ত হয়ে গেল, সমস্ত শরীর মুবারক লাল হয়ে গেল, সমস্ত পুরোহিত বস্তু লেগে শুকিয়ে হয়ে আপনার হয়ে গেল। নবীজির সাহেব বাসি
এই এই জঘন্য ব্যবহার সভায় দেখলো। এই দৃশ্য দেখে আসমান শহরে উঠলো গাছপালা দুঃখে ভেঙে পড়লো। পাহাড় কেঁপে উঠলো। জমিন ঝরাতে লাগলো। চন্দ্র অভিশাপ লাগলো। বদ্ধ হলো সমস্ত ফেরেশতাগণ তায়েফবাসীকে অভিশপ্ত করলো। জান্নাতের হুরেরা সবাই দৃশ্য দেখে আহা করে উঠলো। এক কথায় সমগ্র সৃষ্টি সাম্রাজ্য তায়েফবাসীর এই মন্তদম্ব আপনার ব্যবহারে ছিচি করে উঠলো। দরবার পক্ষী জিবরিল আমিন বিদ্যুতের বেগে ছুটে এসে আল্লাহর দরবারে আরজ করলো, হে রব্বুল আলামিন, হে আকরামুল আকরামিন, এগুলো কি হচ্ছে? এ আর আমি সহ করতে পারছি না। এ কি আর দেখা যাচ্ছে না? হে বিশ্বপতি রব্বে কাদির, আপনি আদেশ করুন। আপনি আমাকে আদেশ করুন। আপনি এ জাতে প্রদান করুন। আমি এক্ষুনি তায়েফবাসীকে পাহাড় দিয়ে পিছে বিচূর্ণ করে দেব। চূর্ণ বিচূর্ণ করে দেব। তায়েফবাসীর ধূলিসাৎ করে ফেলি। তাদেরকে সঙ্গে অপব্যবহারের ফল দিও। তাদের ব্যাপারে নাম ছাড়বো। তাদেরকে অশ্রী শক্তির স্বাদ চিখিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সান্ত্বনা দিয়ে বললেন, যাও আমার বন্ধু নবী মুস্তাফা তোমাকে ছাড়তে রাজি হয়ে যায়, তাহলে তায়েফবাসীর জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারো। আমার মাহবুবকে রাজি করে ইচ্ছা করতে পারো। তৎক্ষণাৎ জিবরিল আমিন বিদ্যুতের বেগে দরবারে ছুটে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, তায়েফবাসী আপনাকে কষ্ট দিয়েছে। তায়েফবাসী আপনাকে সহ ব্যথা দিয়েছে। আপনাকে আঘাতে রক্ত করেছে। পাথরের আঘাতে করেছে। সম্পূর্ণভাবে আপনার অন্যায় ব্যবহার করেছে। আপনি আমাকে আদেশ করুন, মুহূর্তের মধ্যে এই তায়েফবাসীকে পৃথিবী হতে নিশ্চিত করে দিচ্ছি, বিচূর্ণ করে দিচ্ছি। তাদেরকে অন্যায় ব্যবহারের ফল শিখিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশের অপেক্ষা। দার নবী মুস্তাফা পৃথিবীর মঙ্গলকারী নেতা ধরনীয় শান্তিদাতা আল্লাহর দাতা হুজুর সরকারে কায়নাত ইরশাদ করলেন, হে জিবরিল, শোনো, এরা আমাকে চিনতে পারেনি। এরা আমাকে বুঝতে পারেনি। যদি তারা আমাকে রাসূল বলে চিনতে পারতো, তাহলে এই রকম ভাবে অপব্যবহার করতো না। যদি আমাকে আল্লাহ বলে চিনতে পারতো, তাহলে আমার অন্যায় অত্যাচার করতো না। যদি তারা আসল রূপটা বুঝতে পারতো, তাহলে আমাকে পাথরের আঘাত করতো না এবং অন্যায়ভাবে গালি দিত না। হে জিবরিল আমিন, শোনো, ভবিষ্যতে এদের বংশে এদের খানদানে এমন সন্তান লাভ করবে, এমন ভূমিষ্ঠ হবে যারা আমার কালেমা পড়বে, যারা আমার জয় বাজাবে, যারা ইসলামের পতাকা ধরে ধারী হবে, যারা আমার প্রচারিত ইসলামের বাণীর প্রচার করবে, যারা ইসলামের জন্য জিহাদ করবে, যারা আল্লাহর নামকে বুলন্দ করবে। বলা আপনার অতএব হে জিবরিল, তাদের আমাদের অমঙ্গল কামনা করা ঠিক হবে না।
তাদের ছেড়ে দাও আমার শ্রোতা এতটুকু হওয়ার সত্ত্বেও দয়ার নবী মুস্তাফা শহর পরিত্যাগ করলেন না, সবরের ছায়া থেকে শুনলেন না। কেন প্রকার কোন প্রকার অভিযোগ করলেন না, বাসীর জন্য প্রার্থনা করলেন না, পক্ষান্তরে তাদের জন্য বিশ্ব পালকের দরবারে মঙ্গল কামনা করলেন না। কারণ তিনি জানতেন যে এরা ধর্ম কর্ম সম্বন্ধে এদের জ্ঞান নেই, এরা মোটেই বোঝে না। আল্লাহুর আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি কওমানা ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে বিধাতা মহান রব্বুল আলামিন, তুমি আমার অবুঝ সম্প্রদায়কে হেদায়েত প্রদান করো। কারণ তারা ব্যাপারে মোটেই বোঝে না, এই ব্যাপারে জানে না। ইতিহাস রয়েছে যে পরবর্তীতে সে অত্যাচারী তায়েফবাসী ইসলামের ছায়াতলে এসে ইসলামের আলো ঝলমল করে উঠেছিল। তায়েফের ঘরে ইসলামের আলো জ্বলে উঠেছিল। তায়েফের পরিবারে মুজাহিদ জন্ম লাভ করেছিল। কুরআন ঘোষণা করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার প্রিয় রাসূল, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত প্রেরণ করেছি। প্রিয় শ্রোতাঙ্গকার, বুঝতে পারলেন আমার দয়ার নবী মুস্তাফা কেমন ধৈর্য পরিচয় দিয়েছিল। কারণ সুন্দর শিক্ষা দিলেন তিনি। বিশ্ব মুসলিম জাতিকে শিক্ষা দিয়ে গেলেন যে ওহে আমার ভক্তরা, শুনে নাও। যখন তোমরা ইসলামের বাণী প্রচার করতে যাবে তোমরা ইসলামের আলো জ্বালাতে যাবে। যখন তোমরা শরিয়াতের আদেশ আপনার